হিন্দুস্তানকে মুসলিম কান্ট্রি হিসাবে কবুল করবেন বলে 312 জন 13 জন আউলিয়াকে বাংলাদেশে পাঠায় দিলেন। এই 313 জন আউলিয়ার মধ্যে আমাদের বগুড়ার জমিনে শুয়ে আছেন শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি। শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি ইনার জীবন বৃত্তান্ত যদি খুলে দেখেন, ইনি বিশাল বড় সাগর পাড়ি দিয়েছেন, মাছের পিঠে সওয়ার করেছেন। সুবহানাল্লাহ বলেন। শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি মাছের পিঠে সওয়ার করে বাংলাদেশে পৌঁছানোর পূর্বে উনি বলখি দেশের বাদশাহ ছিলেন। এত বড় বাদশাহ ছিলেন, বাদশাহিত্ব থাকা অবস্থায় ওনার প্রতিপত্তির অভাব ছিল না। বাদশাহ নামদার বাদশাহ শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহিকে একদিন স্বপ্ন যোগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাদশাহ, তুমি তো দুনিয়ার বাদশাহ, শুধু কি দুনিয়াতে বাদশাহিত্ব করবে নাকি পরকালীন জিন্দেগির জন্য কিছু করার দরকার আছে? সম্মানিত ভাইরা আমার, শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্ন যুগের কথা শুনে সিংহাসন ছেড়ে দিলেন। সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জঙ্গলে একদিন, 2 দিন, 3 দিন নয়, 12টা বছর পাগলের বেশে জঙ্গলের মধ্যে পশু পক্ষীর সঙ্গে শুয়ে ঘুমাইয়া জীবন কাটিয়ে দিয়েছেন। 12 বছর পরে শরীরে যে জামাটা ছিল সে জামাটা ছিদ্র ছিদ্র ফুটো ফুটো হয়ে গেছে। কোন এক সময়, কোন এক মুহূর্তে সে জঙ্গলের মধ্যে বাদশাহ শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি সেই প্রেক্ষাপটের সময় যে মন্ত্রী মহাশয় ছিলেন, সে মন্ত্রী মহাশয় জঙ্গল পরিদর্শন করতে গিয়েছেন। 12 বছর বাদশাহ নামদার বাদশাহ শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহির খবর ছিল না। 12টা বছর খবর ছিল না। 12 বছর পরে যখন জঙ্গল পরিদর্শন করতে গিয়েছেন, জঙ্গলের মধ্যে পরিদর্শন করতে করতে দেখে জঙ্গলের মধ্যে একজন পাগল মানুষ শুয়ে আছে। পাগলটা আর কেউ নয়, এ পাগল সেই পাগল যে পাগল সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে পশু পক্ষীর সঙ্গে বসবাস করা শুরু করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে যখন দেখেছেন সুঘ্রাণ সরতেছে, মনে হয় কেউ পারফিউম ব্যবহার করে জঙ্গলের মধ্যে ঢুকেছেন। তাৎক্ষণিক সময় শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি শোয়া মানুষ বসে পড়েছেন। বসার পরে শরীরটা যে ঢাকবেন, শরীরটা ঢাকানোর মতো কোনো পোশাক ছিল না, কোনো কাপড় ছিল না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মূল আলোচনা যাবার পূর্বে একটু অ্যাঙ্গেলে কিছু কথা বলে নিচ্ছে। শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি তাৎক্ষণিক সময় দাঁড়িয়ে গিয়েছেন। মন্ত্রী মহাশয় ঢুকে পড়েছে। মন্ত্রী মহাশয় যখন ঘোড়ার পিঠ থেকে নেমে বাদশাহ নামদার বাদশাহ শাহ সুলতানকে দেখার সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে নেমে সালাম দিয়ে বললেন, ও বাদশাহ নামদার, আজকে 12টা বছর হয়ে যায়, আপনার সিংহাসন যেমন ছিল তেমনই রয়েছে, কিন্তু আপনার তো কোনো খবর নাই। আপনার চেহারার কি হালত হয়ে গেছে, আপনার কি অবস্থা হয়ে গেছে। আপনার শরীর তো ফুলের টোকাদের রক্ত পড়তো, সেই শরীরটা পর্যন্ত কালো হয়ে গেছে। আপনার কে হালত? বাদশাহ নামদার বাদশাহ শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মন্ত্রী মহাশয়, আজ থেকে 12 বছর পূর্বে আমি যা বলতাম তুমি তাই শুনতে, কিন্তু ঘটনা হলো আজকে যদি আমি তোমাকে বলি, ও মন্ত্রী মহাশয়, তুমি আমার একটা কাজ করে দিবা, তুমি কি বলবা? মন্ত্রী মহাশয় বললেন, যেহেতু গুরু মহাশয়, সেহেতু মুরব্বীদের কথা শোনার দরকার আছে না নাই? বাদশাহ নামদার কথা শোনার জন্য প্রস্তুতি নিলেন। কিছুক্ষণ পরে তেনার কাছে ছোট্ট একটা সই ছিল, একটা সই নিয়ে নদীর মধ্যে ফালায় দিয়েছেন। নদীর মধ্যে ফালায় দিয়ে বলেছেন, ও মন্ত্রী মহাশয়, 12 বছর পূর্বে আমি যা বলতাম তুমি তাই শুনতে, কিন্তু ঘটনা হলো আজকে যে সইটা নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ফালায় দিলাম, এই নদীর মধ্য থেকে, এই সমুদ্র থেকে সইটা তুমি উঠায় নিয়ে আসি দাও। শাহ সুলতান বলখি রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। কথাটা বলার সঙ্গে সঙ্গে
মন্ত্রী মহাশয় পিছনের দিকে হাঁটতে শুরু করলেন। পিছনে হাঁটতে হাঁটতে কোনো এক সময় পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন। আল্লাহর কাছে দুহাত বাড়ায় বললেন, মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও আরশের মালিক, এতদিন পর্যন্ত জানতাম মানুষ যদি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী নাকি তার হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ যদি আল্লাহর হয়ে যায়, আপনি আমি যদি আল্লাহর হয়ে যাই, সারা পৃথিবী মানুষের হয়ে যাবে। ও মালিক, আমি তোমার হতে পেরেছি কিনা জানি না। আজ থেকে 12 বছর পূর্বে যেই মন্ত্রী আমার কথায় উঠতো এবং বসতো, সারাদিন যদি দাঁড়ায় থাকতে বলতাম সারাদিন দাঁড়িয়ে থাকতো। আজকে একটা কথা বলেছি, একটা সই নিয়ে আসার কথা বলেছি, নদী থেকে ওঠানোর কথা বলেছি, শুনে পিছন থেকে দৌড় দিয়েছে। আল্লাহ, যদি আমি তোমার খাস গোলাম হয়ে যাই, আমার সই ছাড়া আমার শরীরের যে কম্বলটা ছিল সমস্ত কম্বলটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, সেলাই করার মতো কোনো অবস্থা নাই। যদি সইটা না থাকে সেলাই করব কি দিয়ে? আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, তোমার গফফার নামের ওসিলায় যদি আমি তোমার বান্দা হয়ে থাকি, গোলাম হয়ে থাকি, তুমি আমার এই গোলামের কথা শুনে আমার সইটা আমার কাছে ফিরায় দাও। সুবহানাল্লাহ। ইলহামের মাধ্যমে জানানো হয়, হে বাচ্চা নামদান, 1 সেকেন্ড দেরি করো না, দেরি করার দরকার নাই। নদীর পানিতে সওয়ার করো, নদীর পানিতে দম করো, দম করে বলো, ও নদীর ভিতরের মাছ, ও মাছেরা শোনো, আমার সইটা হারিয়ে গিয়েছে, আমার সইটাকে আমার কাছে নিয়ে আসে দাও। আল্লাহর সে আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়ায়ে কেরাম বাদশাহ শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহি আলাইহি নদীর মাছের মধ্যে যখন মাছেরদেরকে দম করে কথা বলে যখন ডাক দিয়েছেন, ও সাগরের মাছ, যদি তোমরা সাগরের মধ্যে থেকে থাকো, আমার সেই ছোট্ট সইটা নিয়ে আসে দাও। সমস্ত সাগরের মাছগুলো ভেসে উঠলেন। সমস্ত মাছের মুখে মুখে একটা করে সুই। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর ওলিদের কথা শুনলে তিরস্কারি করি কিনা কন? আছে না নাই? আল্লাহর ওলিদের কথা শুনলে তিরস্কারি করি। সম্মানিত বন্ধুরা আমার, শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহি আলাইহি মাছকে বলার সঙ্গে সঙ্গে সমস্ত মাছগুলো, সাগরের মাছগুলো একটা করে সুই মুখের মধ্যে নিয়ে এসেছেন। শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন সমস্ত মাছের মুখে যতগুলো সুই আছে সমস্ত সুইগুলা স্বর্ণের সুই ছিল। সুবহানাল্লাহ। সমস্ত সুইগুলা যদি তিনি চাইতেন তাহলে সারা পৃথিবী কয়েকবার কেনা যেত। মারহাবা বলেন। কয়েকবার কেনা যেত, কিন্তু তিনি সেই লোভের দিকে যান না। আল্লাহ তেনাকেও সেখানে পরীক্ষা করেছেন। শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মাছেরা শোনো, তোমাদের মুখে যে সুইগুলো আছে এই সুইগুলো আমার না। আমার যে সুইটা ছিল সেই সুইটা সাধারণ সুই ছিল, আমি আমার সেই সুইটা চাই। অবশিষ্ট যারা আছেন সবাই পানির তলদেশে তোমরা ডুবিয়ে যাও, ঘুমিয়ে যাও। শেষ পর্যন্ত ছোট্ট একটা ভাঙ্গা মাছ, লেজ ভাঙ্গা মাছ, সেই মাছটা আস্তে আস্তে যখন কাছে এসেছেন, কাছে আসার পরে দেখে তার মুখের মধ্যে তার সুইটা। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে এমন বানায় দেব, সারা পৃথিবী তোমার গোলাম বানায় দেব। সুবহানাল্লাহ বলেন।